গাইস আজকে হচ্ছে দীঘা ডে 2 আর আমার মাকে সারা দীঘায় সবাই চেনে, ঠিক আছে? সারা রাস্তা ধরে লোক ধরছে যে হোটেলে আছি সেখানে স্টাফটা চেনে, যারা এসছে তারা চেনে। সেটা নিয়ে তুমি কি বলতে চাও? তোমাকে যে আমি এত ফেমাস করে দিয়েছি, সারা দুনিয়া চেনে। যেখানে ব্রেকফাস্ট করতে গেছি সেখানে আমার মাকে চেনে, সেখানে আমার মায়ের ফ্যান। কি বলতে চাও এটা নিয়ে? মানে বলো। খুব আনন্দ, মজা পাইছো? হ্যাঁ খুব আনন্দ পেয়েছি, নিজেকে একটু সেলিব্রিটি মনে হচ্ছে। ওরে বাপ, যে আমাকে কেউ চিনতো না, একটা পাতি মানুষকে লোকে আজকে কতটা আমাদেরকে সম্মান করছে সেটাই দেখছি। চলো সে যাই হোক, খালি আমাকেই চিনতে পারছে না। গাইস আমার বোনের খুব কষ্ট, ওকে কেউ চিনতে পারছে না। তো এবার থেকে ওর সাথে যেখানেই দেখা হবে তো একটুখানি চিনে কথা বলে নেবেন প্লিজ, আমার রিকোয়েস্ট। আর কুছ? তো আমরা একদিনের জন্যই হোটেল বুকিং পেয়েছিলাম, আজকে আবার অন্য হোটেলে যেতে হবে। প্রচন্ড রোদ, আর ভালো লাগছে না। তো যেহেতু আমরা একদিনেরই নিউ দীঘাতে হোটেল বুকিং পেয়েছিলাম, সেকেন্ড ডে আমাদের চলে যেতে হয়েছিল ওল্ড দীঘাতে, কারণ ওখান ছাড়া আর উপায় ছিল না, কোথাও হোটেল পাচ্ছিলাম না। তো আমরা চলে গেছিলাম বিচ সাইডে গিয়ে এই যে দুটো নারকেল ডাব খেয়েছি, ডাবটা নিয়েছি। আমার মা ছাড়াতে পারছে না, তারপরে আমি ছাড়ালাম, ছাড়িয়ে খেলাম। আর আমার বোন তো এখানে লজ্জায় বসেই আছে, ওর দ্বারা নড়াচড়া করা সম্ভব না। আর বিচের ভিউটা খানিকটা এইরকম ছিল, অনেক ভিড় ছিল, কিন্তু আমার একটাই কষ্ট, আমি স্নান করতে পারিনি বিচে গিয়ে। আমার এত কষ্ট হচ্ছে, এবছর প্রথমবার এমন হয়েছে যে আমি বিচে গিয়ে 1 সেকেন্ডের জন্য জলে নামি। ফাইনালি এখন আমরা তাজপুরে এসেছি। আজকে সারাদিনের ব্লগ নিতে ভুলে গেছি আমি, আমার গলার অবস্থা খুব একটা ভালো না, মাথায় অসম্ভব ব্যথা। এখন যাই দেখি, ওখানে যদি কিছু ভিডিওস বানাতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব রিলস। তো তাড়াতাড়ি ফলো করো। আর একজন আজকে নতুন ক্যান্ডিডেট আমাদের সাথে ভিডিও বানাবে, এদিকে আসো। কি ভিডিও বানাবে বলছিলে? আমি তো সমুদ্রে ঝাঁপ দেবার উঠবো না। সবাই কমেন্ট করে বাবা কি ক্লাস নেই, বাবা পছন্দ করে না। বললেন না ও সমুদ্রে থাকে, সমুদ্রে থাকে। আমাকে সবাই একটাই কথা বলে যে তোমার বাড়ির আরো কোনো মেম্বারের সাথে তুমি ভিডিও বানাও না কেন? তো এবার বলো তুমি কেন আসো না ভিডিওতে? আমি ভিডিও করি না, গাছের উপরে উঠি। ভিডিও করি না গাছের, এই সব কারণে আমি ভিডিওতে নিই না। কারণ ভুং চাং বকার একটা সীমা থাকে, যে সীমাটা উনি ক্রস করে ফেলে। আর ওই যে আমার মা, আর ওই যে আমার বোন। কথা বলছে नहीं बात करेगा वो, ऐसे बात ही नहीं करेगा, तेरा शकल देख के गुस्सा है, देखो पसंद ही नहीं कर रहा है। তারপরে তাজপুরে গিয়ে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানে নিয়েছিল মারা হচ্ছে মাছ ভাজা, আর নিয়েছিল চিকেন, সরি এটা হচ্ছে দেশি চিকেন আর কি। তো মাছ ভাজাটা আমি খাই না, আমি দেশি চিকেন খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল আমার, তবে মজা। চিকেনটা বেশ সুন্দর টেস্টি করে রান্না করেছিল, একদম ভালো করে আলু টালু দিয়ে। আর আমার না এই কচকচিটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ফেভারিট কমেন্ট করে জানিও। তারপরে এসেছিল আমাদের পরের দিন বাড়ি যাওয়ার পালা। তো এই রোদের মধ্যে বেরোলে আমার এমনি মাথা যন্ত্রণা করে। আর আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলেই পাখিটা ছিল, এই পাখিটার নাম কেউ জেনে থাকলে কমেন্ট করে জানিও। পাখিটা এত সুন্দর ছিল সামনে দিয়ে দেখতে, ময়ূরের মতো দেখতে, তবে ময়ূর না, এটার কি নাম আমি ঠিক জানি না। তো আমাদের আবার সেই দিন রাত্রিবেলায় যেহেতু ওল্ড দীঘায় থাকতে হয়েছিল, তো খাবো কি, দেন গেছিলাম একটা রেস্টুরেন্টে, মা রুমেই ছিল, মা আর যায়নি। তো আমরা চলে গেছিলাম খেতে, অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন আর সাথে রুটি। ভাই রে ভাই, ওখানে যা কস্টলি খাওয়া দাওয়া, আর কিছু বলার নেই। তো যা পেয়েছি তাই খেয়েছি। যাই হোক, তবে খেতে ভালো ছিল, মোটামুটি ছিল, মানে আমাদের এখানকার মতো টেস্ট না হলেও খাওয়ার মতো ছিল। যেমন আমি 2 দিন ধরে খেতেই পাচ্ছিলাম না, ওই রকমের থেকে তো অনেক ভালো ছিল, বোনও খেয়েছে। ফাইনালি আমার মা জিনিসপত্র নিয়ে নিজের বাপের বাড়ি চলে যাচ্ছে গাইস। আমি 2 দিন আরামসে বাড়িতে বসে থাকবো। কি মুখ বানাচ্ছে বাবা, সেজেছে আবার দেখো না কত, যে জিনিসপত্র গুছিয়ে আমাদের বাড়ি থেকে আবার এইসব নিয়ে যাচ্ছে।
যে বাপের বাড়ি। হ্যাঁ তো তোর কি তুই থাক না, দুদিন রান্না কর, খা, দেখ কেমন মজা লাগে। আমি তো থাকবোই। হ্যাঁ থাক, খা, দেখ মজা লাগে কেমন। তো এই ভিডিওটা যেহেতু চারিদিকে ছড়ানো ছিটানো, আমি নিজেও বুঝতে পারছি না এটাকে কি করে কোল্যাপ করবো। সে যাই হোক, বাড়ি যাওয়ার সময় আমরা দাঁড়িয়েছিলাম শেরে বেঙ্গল হোটেলে। তো ওখানে আমার মা নিয়েছিল এই প্লেটটা খাবারের, যাই হোক ভাত ডাল ডিম হেনা তেনা। আর আমরা নিয়েছিলাম হচ্ছে, আমি আর বোন নিয়েছিলাম বিরিয়ানি, কারণ আমার ভাত ঠাত খাওয়ার ইচ্ছা ছিল। তো আমি আর বোন খাচ্ছিলাম হচ্ছে বিরিয়ানি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, কারণ আমাদের তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল আর মাকে অনেকটা লেট করে খাবার দিয়েছে। আর এখানে এত ভিড় ছিল বাপরে। ভালো করে ঘুরিয়ে টুরিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছি। এবার বাড়ি গিয়ে যেগুলো বলবো সেই রান্নাগুলো করে চুপ করে খাইয়ে দেবা। আসিস, এত খরচা করে ঘুরিয়ে টুরিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, ঠিক আছে? আসিস। এত লোক চিনেছে তোমাকে, এবার ভালো ভালো রান্না বান্না করে, হ্যাঁ অনেক টাকা পয়সা খরচা করেছে, এবার বাড়ি গিয়ে ভালো ভালো রান্না করে খাইয়ে দেবো আমাকে। হ্যাঁ কি হ্যাঁ, এই যে উল্টো পাল্টা আমার ভিডিও গুলো বানাস না, ওই জন্য সারা লোকে আমাকেই চিনে বসে গেছে। বেশ করেছে। সারাক্ষণই মেয়েটা ফোন ঘাটছে, সারাক্ষণ। তারপরে বলবে কি পিসির বাড়িতে গিয়ে আমার চোখ খারাপ হয়ে গেছে। তারপর তোর বাবা মা আমাকে দোষারোপ করবে যে হ্যাঁ বড় মেয়েটা, ধাড়ি মেয়েটা এই বাচ্চা মেয়েটাকে নষ্ট করে দিল, চোখ খারাপ করে দিল। কে নেবে তাই? কে নেবে? তুই নিবি? আমি নেব না, এই যে ওর পিসি নেবে। এই যে ওর পিসি যেরকম সেরকম হয়েছে। এই যে এটা, আমার এখানে কোনো দোষ নাই। সারাক্ষণ ফোন ঘাটো, চোখটা তো খারাপ হয়ে যাবে, তখন কে দেখবে? এটাই কে নেবে? তোর মতন ওই ঘেটে ঘেটে দেখ না, তোর নিজের চোখে বাটখারা পড়ে গেছে। আমার তো পড়ে পড়ে হয়েছে। আমার এই বয়সে দেখেছিস? আমি তো পড়াশোনা করে। আরে পড়াশোনা রে বাপ রে বাপ, পড়াশোনা। এই যে আমার মা এখানে আমাকে ছেড়ে ব্রেকফাস্টটা করে নিল একা একা। আমি কারণ ডিম পাউরুটি খাবো না, তাই আমার না ডিম টোস্ট খেলে প্রচণ্ড পরিমাণে ব্লোটিং হয়, আমার খুব প্রবলেম হয়, সে কারণে আমি সাত সকালে খাইনি। আমি রাস্তা অন্য জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম, হচ্ছে পিটাই পরোটা, তারপর কি যেন ঘুগনি ছিল, মাছ ভাজা ছিল, যাই হোক এইসব। আমি না মানলাম তোমার পায়ে ব্যথা বলে তুমি বিছানায় বসে খাচ্ছ, তাহলে এরকম মুখ বানিয়ে কে খায়? খাবারও তো একটা খাবার সময় থাকে না, খাবারও না, তুই খাবার সময় আমাকে শান্তি দিবি। খাবারও তো একটা ইয়ে থাকে না। এটা কি এটা কি এরকম ভাবে কে খায়? এরকম ভাবে মুখ বানিয়ে রেখেছে, এটা কি এটা কি? আবার একটা লিমিট থাকে যে কোনো জিনিসে। নিজেরটা বানা না, তারপরে দেখি। আরে আমার তো বসেছি, তাও তুই আমাকে শান্তি দিবি না। তুই আমাকে সবসময় যা দেখ পারবি তাই আমার ফটো তুলবি, তাই আমাকে বানাবি তুই। তুমি বলে এরকম ভাবে কে খেতে বসে? তুমি দেখো মুখটা এরকম কে করে? হ্যাঁ সব সময় মুখ এরকম করে রাখলে হয়? এর জন্য তো শরীরটা খারাপ থাকে সব সময়। মুখ ভালো হাসি খুশি থাকবে তা না, মুখটা এরকম পানিয়া মরছি আর তুই